জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণাষ্ট ভগবান স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণের একক মূর্তি পূজা করা উচিত কি অনুচিত, বা একক মূর্তিতে আমাদের পূজা করলে কোনো পাপ কিনা, আমাদের ভুল, সেটার জন্য আজকে আমার এই লাইভ দেয়া। ভগবান শ্রীকৃষ্ণের যে জীবনলীলা ভগবতে বর্ণনা রয়েছে, এবং সেই ভগবতকে দ্বাদশ স্কন্ধে বিভক্ত, এবং দ্বাদশ স্কন্ধকে ভগবান শ্রীকৃষ্ণের এক একটা অঙ্গের সাথে তুলনা করা হয়েছে। এই ভগবতে দশম স্কন্ধটাই আমাদের কাছে খুবই প্রিয়। ভগবানের জীবন লীলা এখানে সুন্দরভাবে 90টা অধ্যায়ের মধ্যে বর্ণনা করা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যেই 125 বছরের এই যে লীলা, সেই লীলার মধ্যে মাত্র 10 বছর 8 মাস বৃন্দাবন ব্রজলীলা, তারপর 11 বছর থেকে 22 বছর মথুরা লীলা, আর 22 বছর থেকে 125 বছর দ্বারকা লীলা, দ্বারকাধীশ লীলা। ভগবান শ্রীকৃষ্ণের এই এত বৃহৎ জীবনের মধ্যে মাত্র বৃন্দাবন লীলা ছিল 10 বছর 8 মাস। আর এই ভগবতের দশম স্কন্ধ 3টে ভাগে ভাগ করা হয়েছে: এক ব্রজলীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। এই দ্বারকা লীলাকে আবার দুভাবে ভাগ করা হয়েছে, দ্বারকা লীলা আর কুরুক্ষেত্র লীলা। যেখানে এই কুরুক্ষেত্র লীলার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশ গীতায় বর্ণনা করেছিল। ভগবানের এই যে জীবনলীলা 125 বছরের লীলার মধ্যে মাত্র 10 বছর 8 মাসই তার ব্রজলীলা। এই ব্রজলীলার পরে যখন অঙ্কুর এর সাথে বৃন্দাবন ত্যাগ করে চলে গেল মথুরাতে, তারপরে কিন্তু কখনোই আর ফিরে আসেনি। এখানেতে কোনো জায়গাতে ভগবত বা বিষ্ণু পুরাণ এবং মহাভারতেও কোনো জায়গাতে ভগবানের সাথে কিন্তু রাধার কোনো উল্লেখ পাওয়া যায় না। এখন যখন ভগবান শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির যখন রাজসভা যজ্ঞ, সেই যজ্ঞতে পশুপাল অত্যন্ত নিন্দা করেছিল, এবং সেই নিন্দার মধ্যেতেও কিন্তু রাধার কোনো উল্লেখ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা যে যুগল এক এবং অদ্বিতীয়, তারপরেও কিন্তু পশুপাল তার নিন্দার মধ্যে কিন্তু রাধার কোনো উল্লেখ করেনি। ভগবান এমন কোনো অনস্বীকার্য করেনি, আর সেজন্যেই পশুপাল কিন্তু সেখানেতে কোনো উল্লেখ করেনি। তাহলে আজ বৈষ্ণব যারা, তাদের যে পূজার অঙ্গ হিসাবে রাধাকে এক স্থান পেল, কিন্তু রাধিকা এলো কোথা থেকে? যদি ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ বলুন এবং মহাভারতে বলুন, কোথাও যদি রাধিকার নাম না থাকে, তাহলে এলো কোথা থেকে? হ্যাঁ, দশম স্কন্ধের 30 অধ্যায় 28 নম্বর শ্লোকে একটা উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে অনায় রাধিতা নূনাং ভগবান রাধা ঈশ্বরহম জন্ম বিহায় গোবিন্দ পীত জমানাদ্রয়াহা। যেখানে যে ভগবান শ্রীহরি যে রমণী কর্তৃক আরাধিত হয়েছে, রমণী কর্তৃক পূজিত হয়েছে, আমাদেরকে পরিত্যাগ করে, ব্রজবাসীগণ বলছে আমাদেরকে পরিত্যাগ করে নিয়ে গেছে, নির্জনে স্ত্রী নিয়ে গেছে। আর এখান থেকে গোবিন্দাচার্যরা, বৈষ্ণব ভক্তরা রাধার সূত্রপাত এখান থেকে খুঁজে পেল। সেখানে বৈষ্ণব গোস্বামীরা তারা বলছে রাধা ইতি রাধা, আর শ্রীজীব গোস্বামী তখন বলছে রাধা ইতি গোবিন্দাং বা রাধা ইতি, অর্থাৎ গোবিন্দকে যে রমণী দ্বারা পূজিত হয় এবং গোবিন্দ কর্তৃক যে রমণী পূজিত হয়, সেই রাধা, এখান থেকে রাধার এখান থেকেই সূত্রপাত হয়। ভগবান এই যে 125 বছর জীবনের মধ্যে শুধুমাত্র কি আমাদের 10 বছর 8 মাস কি আমাদের পূজ্য? মানে ভগবান রাধা কৃষ্ণের যুগল মূর্তিতেই কি আমাদের পূজ্য? তাহলে ভগবানের আর যে বাকি যে 114 বছরের যে অংশ, সেই অংশটা কি আমাদের পূজ্য নয়? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতাতেই তো তাই আমাদের বলছে জন্ম কর্ম চ মে দিব্য মে এবং যোবত্রী তত্রত্রবাহা ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মাহিমেতি সহরজনা। আমার এই জন্ম, কর্ম এবং আমার এই গূঢ় রহস্য, অলৌকিক বিবরণ, যে তত্ত্ব গূঢ় রহস্য জানবে, সে আরে পৃথিবীতে আমার স্মরণ
করে যে এই পৃথিবীতে যারা স্মরণ করবে তারা আর এই পৃথিবীতে আর ফিরে আসবে না, অন্তিমে আমাতেই প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু এই সমস্ত জীবনের কথা বলেছে, এবং যেখানেতে গীতা কুরুক্ষেত্রের লীলা, সেই কুরুক্ষেত্রের লীলা আজকে শনিবার, মানে আপনারা সবাই মন্দিরে মন্দিরে গীতা পাঠ করবেন, সেই গীতাতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একক মূর্তি রয়েছে। অনেক ভক্তরা যারা গোবিন্দের শুধুমাত্র বাল গোপালের পূজা করেন, এবং যারা অনেকে রাষ্ট্রনেতা রয়েছে যারা ভগবানের শুধুমাত্র একক সুদর্শনধারী কৃষ্ণেরই পূজা করে। আমরা যখন গীতা জয়ন্তী করি তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একক মূর্তিতেই আমরা পূজা করে থাকি। যখন গীতা পাঠ করি ভগবান শ্রীকৃষ্ণের একক মূর্তিকেই আমরা স্মরণ করি। তবে আজকে যেই বৈষ্ণবেরা যে যে বিভেদ আর বৈষম্য, যে ভগবান যুগল মূর্তি ছাড়া বালগোপালের পূজা করা যাবে না, ভগবান যুগল মূর্তি ছাড়া ভগবান একক কৃষ্ণের পূজা করা যাবে না, এর মধ্যে শাস্ত্রের মধ্যে আমি কিন্তু কোনো কিছু খুঁজে পাই না। তাই সাধকানাং হিতার্থয়াং ব্রহ্মণ রূপ পরিকল্পনা, সাধকের হিতের জন্যে ভগবানের এই বিভিন্ন রূপ। ভগবান একদিকে সুচতুর রাষ্ট্রনেতা, প্রেম যোদ্ধা, যেখানে রাষ্ট্রনেতারা স্মরণ করে থাকে, আর যারা ছোট অবস্থায় বাল গোপালের পূজা করে থাকে, আর যারা এই ভগবানের গুড় রহস্য প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে দিয়ে ভগবানকে পেতে চায়, তারা এই যুগল মূর্তিতে পূজা করে থাকে। সুতরাং আজকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্দিরে যদি ভগবান শ্রীকৃষ্ণের বালগোপালের মূর্তি থাকে এবং তার পাশেই যদি যুগল মূর্তি থাকে, আর সেখানে একক শ্রীকৃষ্ণের সুদর্শনধারী শ্রীকৃষ্ণের মূর্তি থাকে, এখানে ভগবানের পূর্ণ জীবনকে এক পরিস্ফুট হয়, প্রতিভাত হয়, পরিলক্ষিত হয়, তার ভাবটা ফুটে ওঠে। যেখানেতে ভগবান নিজে বলছে যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যা করেছি সব কিছু তোমরা অনুসরণ করো, সব কিছু তোমরা ধারণ করো, তাহলে অন্তিমে তোমরা আমার গুড় রহস্য জানবে, তাহলে তুমি অন্তিমেতে আমাতেই প্রাপ্ত হবে। তাই এটুকুই আমার বলার উদ্দেশ্য। যারা ভগবান শ্রীকৃষ্ণের বাল গোপালের মূর্তিতে পূজা করেন, ভগবান তাদের কাছেও প্রীত। যারা যুগল মূর্তিতে পূজা করতে বিশ্বাসী, ভগবান তাদের কাছেও প্রীতি এবং পূজা গ্রহণ করবে। আর ভগবান শ্রীকৃষ্ণের একক মূর্তিতে যারা অসমর্থ হিমাচল যারা পূজা করে, ফাঁসির মঞ্চে যারা দিয়ে গেল যারা জীবনের জয়গান, তারাও কিন্তু সেই গীতার বাণী থেকে তার শক্তি জুগিয়ে নিজেকে উৎসর্গ করে গেছে। আজও রাষ্ট্রনেতারা, ভারতবর্ষে কেন সমস্ত বিশ্বের রাষ্ট্রনেতারা ওই সুদর্শনধারী চক্রের যে সুচতুর রাষ্ট্রনেতা যোদ্ধা, তাকেই তারা স্মরণ করে। সুতরাং একটা মন্দিরেতে যদি বালগোপালের মূর্তি থাকে, ছোট্ট বালগোপালের মূর্তি থাকে, এবং তার সাথেই যদি ভগবান শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের যুগল মূর্তি, সেখানে একক ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থাকে, তার মধ্যে শাস্ত্রের কোনো বিধি নিষেধ নেই। হ্যাঁ, বৈষ্ণবাচার্যরা তারা কিন্তু শুধুমাত্র এই যুগল মূর্তিতেই তারা পূজা করে, অন্য মূর্তিতে এই যে বিরোধিতা, এই বিভেদ, এর জন্যই আজকে আমার লাইভ দেয়া। আজকে স্বামী পরমানন্দ আপনারা দেখবেন যে মথুরাতে আছে, বা স্বামী কৈলাসানন্দ গিরি, যারা বড় বড় যারা মহাপুরুষরা, তারাও বিশ্বাসী যে যুগল মূর্তিতে তাদের পূজা বাঞ্ছনীয়। কিন্তু এই কথা তারা বলছে না যে একক মূর্তিতে রাখা পাপ। কিছু মানুষ আজ নিউ ইয়র্কে আমাদের ধর্মের একটা উন্মাদনা আমি দেখছি, কিন্তু সেখানেতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতবাদ করে আমাদের শ্রীকৃষ্ণের মধ্যে দিয়েই এক তো বিভেদ, এবং তারপরেও শ্রীকৃষ্ণের পূজাকেও সেই বিভেদের বীজ ঢোকাতে চায়। তাই নিউ ইয়র্কবাসী যারা কৃষ্ণ ভক্তগণ, তারা আপনারা যদি যুগল মূর্তিতে যদি আপনারা বিশ্বাস করেন, তো আপনারা যুগল মূর্তিতেই ভগবানকে দেখুন। অহম ব্রহ্ম কৃষ্ণাষ্ট ভগবান স্বয়ং। তো সুখন এখানেতে ভগবান এর বিশ্ব ব্রহ্মাণ্ডময় তার লীলা বর্ণনা করা হয়েছে। সেখানে শুধুমাত্র এই বিভেদের রাজনীতি না করে, বিভেদের ধর্ম না করে, মানুষ যেটা চাই, ভগবান শাস্ত্রের কথা আপনার কথা বলার চেষ্টা করুন। তাই আবার শেষ করি সেইভাবে, সাধকানাং হিতার্থয়াং ব্রহ্মণ রূপ পরিকল্পনা, সাধকের হিতের জন্যে
এই ভগবানের এই বিশ্বজোড়া বিশ্বরূপ সবাইকে সম্মান জানান, যারা যাতে উপাসক হিসেবে আনন্দ পায়, যাতে যেভাবে পূজা করতে চায় তাকে সেভাবেই আপনারা পূজা করতে দেন। আবার ওদেরকে বলি, কোনো মন্দিরে যদি বালগোপালের মূর্তি থাকে, সেখানে যদি যুগল মূর্তি থাকে এবং সেখানে যদি ভগবান শ্রীকৃষ্ণের একক মূর্তি থাকে, তার মধ্যে শাস্ত্রীয়ভাবে কোনো রকম বাধি বিধি নিষেধ নেই। যদি কেউ আপনারা খুঁজে আমাকে দেখাতে পারেন এই ভগবত যে দ্বাদশস্কন্ধে বিভক্ত, নিশ্চয়ই আমি আপনার সাথে আমি একমত হব যে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের একক মূর্তিতেই পূজনীয়। এটা আপনাদের মন গড়া কথা, শাস্ত্রের কোনো কথা নয়। শাস্ত্রের কথা, ভগবানকে যেভাবে ডাকো সেভাবেই ভগবান সাড়া দেবে। যদি ভগবানকে মন্দিরেও যদি না যাও, ভগবান সকালবেলা যদি ভগবানের নাম করো তাতেই ভগবান খুশি। ভগবানের পূজা করারও প্রয়োজন নেই, ভগবানের শুধু নাম করো, মন্দিরে যাওয়ার দরকার নেই। এত বিভেদ এবং বৈষম্য মধ্য দিয়ে যে ভগবানের যে সত্যকে জানা, অসত্যকেই আমরা নিয়ে চলেছি। আর যাই হোক, আমার মনে হয় এরপরে আমাকে আরেকবার লাইভ দেব, যেখানে আরেকটা বিভেদ আমি দেখছি, সেটা হচ্ছে আরতি এবং তুলসী আরতি। আমি পরে আপনাদেরকে আরতি এবং তুলসী আরতি নিয়ে আমি বলবো। তবে আবার আপনাদের কাছে এটুকুই বলি, যারা আপনারা বালগোপালের মূর্তিতে পূজা করেন করুন, যারা যুগল মূর্তিতে পূজা করেন করুন, যারা একক মূর্তিতে পূজা করেন করুন। এখানে শাস্ত্রীয় কোনো বিধিনিষেধ নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।